টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকে প্লাবিত জকিগঞ্জের গ্রামের পর গ্রাম। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। খোলা হয়েছে ৫৭টি আশ্রয় কেন্দ্র। টানা বর্ষণ আর পাহাড়ি ঢল উপচে পড়ছে কুশিয়ারায়। পানির চাপে জকিগঞ্জ শহর রক্ষাবাদের বেশ কয়েকটি স্থানে তৈরি হয়েছে এমন ভাঙন। প্রবল স্রোতে লোকালয়ে ঢুকছে পানি। ডাইক ভাঙনের কারণে আমার ঘর বাড়ি আমার 4টা বাচ্চা, এরপরে বউ, শাশুড়ি, মা নিয়ে আমি খুব অবস্থায় আছি। আমাদের গ্রাম প্রায় 7-8টা গ্রাম আর কি পানির নিচে এখনো আছে। লোক বাড়ি করে থাকতে পারতেছে না। পানির তোড়ে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। টিকতে না পেরে লোকজন ছুটছেন আশ্রয়ের খোঁজে। সবটি আসলে আমাদের ঘর। এখন আমাদের বিটা যেমন নিচে মূল্যদার গিয়া এখন দাঁড়াদারি আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করা। বর্তমানে এখন খালি কুয়াইছি গোলা পানি বাদি গরম, কোনো জিনিস আনতে পারছি না, বাসাইতে পারছি না কোনো জিনিস। আমাদের ঘর বাচ্চা কাচ্চা সব আমরা চকিতে রেখে আইছি বর্তমানে। এখন যাই আমার বাইর বাড়ি যদি কিছু চাউল পাই বাইরের কাছ থেকে আনতাম। যারা আশ্রয় কেন্দ্রে আসছেন তাদেরও রয়েছে নানা অভিযোগ। বাঁধ রক্ষায় স্থানীয়রাই করছেন চেষ্টা। কেউ খোঁজ খবর নিছে না, মেম্বার হোক আর চেয়ারম্যান হোক, কেউ খোঁজ খবর নাই। এই বস্তাগুলো আমরা নিজে ফেলাইছি, কোনো লোক আমরা কোনো সাহায্য করছে না। এই সরকারি যে মাটিগুলা অন্য টাকায় আমরা এই বস্তাগুলা বরিয়া দেয়া দিছি। প্রত্যেকটা গ্রামে এই ক্ষতিগ্রস্তির যে এটা সীমাহীন ক্ষয়ক্ষতি হবে মানুষের। যদিও উপজেলা প্রশাসনের দাবি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আর পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতির উন্নতি হতে আরো সময় লাগবে। আমাদের যে নর্মাল যে বিপদসীমা থেকে প্রায় 2 মিটারেরও বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে আমাদের যে বেড়িবাঁধের যে লেভেল, সেই লেভেলটা অতিক্রম করে পানি উপচিয়ে আমাদের বিভিন্ন ইউনিয়নে ঢুকছে পানি। এই মুহূর্তে স্থানীয়ভাবে আমাদের প্রচুর বন্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আশা করা যায় আগামী 2-3 দিন পরে পানিটা নামা শুরু হবে। জকিগঞ্জে প্রশাসনের উদ্যোগে 57টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। বন্যার আরো খবর আপনাদের জানাতে চাই। সিলেটের জকিগঞ্জ থেকে আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমার সঙ্গে যোগ দিয়েছেন। রিপন, নদীর পানি কমার কোনো লক্ষণ কি দেখা যাচ্ছে এবং আর নতুন কোনো গ্রাম কি প্লাবিত হয়েছে কিনা, এবং যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে সেগুলোর অবস্থা একটু জানাবেন। নদীর পানি গত 24 ঘন্টায় যদি বলি, গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত যে হিসাব রয়েছে, প্রায় 7 সেন্টিমিটার আর পানি কিন্তু কমেছে। যেটা পানি উন্নয়ন বোর্ড বলছে যে ভারতে বৃষ্টিপাত কম থাকার কারণে এই কুশিয়ারা নদীর পানি এবং সেই সাথে সুরমা নদীর পানিও কিছুটা কমেছে, এবং সেটা যদি ভারতে উজানের বৃষ্টিপাত আর না হয় তাহলে হয়তো এই ধারাবাহিকতায় পানি কমতে থাকবে। কিন্তু পানি কমলেও এই জকিগঞ্জে যে দীর্ঘমেয়াদী একটি বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ যে বাঁধগুলো ভেঙেছে মূলত সেইখান দিয়ে কিন্তু হু হু করে পানি এখনও ঢুকছে, এবং সেটা খুব দ্রুতই যে মেরামত করা যাবে এমন না। নদীর পানি আরও নিচে না নামলে সেই বাঁধগুলো মেরামত করা কোনোভাবে সম্ভব না। তার এর অর্থ হচ্ছে যে এরপরে আবারও যখন পানি আসবে তখন ওই বাঁধের ভাঙা অংশ দিয়েই পানি এই গ্রামগুলোতে প্রবেশ করবে, এবং এই যে পানি এই মুহূর্তে প্রবেশ করেছে সেটা আসলে কবে নামবে এখনও কিন্তু এখানকার লোকজন জানে না। আমরা যে বাজারটিতে দাঁড়িয়ে আছি সেই বাজারটি গতকাল পর্যন্ত এখানকার ব্যবসায়ীরা বাজারটি খোলা রাখে, দোকানপাট খোলা রেখেছিলেন, আজকে কিন্তু সেটা সম্ভব হয়নি। আমি যেটা বলছিলেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে যদিও 57টি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে, এখন পর্যন্ত 4 থেকে 5টি আশ্রয় কেন্দ্রের লোকজন উঠেছে। মানে যে সকল গ্রামে আর থাকাই যাচ্ছে না সে সকল মানুষজন এখানে উঠেছে। অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন, এবং আশ্রয় কেন্দ্রগুলোতে গত রাতে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে, এবং তাদের জন্য শুকনো খাবার এবং চাল সেগুলো বিতরণ করার খবর আমরা পেয়েছি। এখানকার লোকজন সেটাই বলছিলেন। সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে এই অঞ্চলের বিশেষ করে এই যে কয়টি ইউনিয়নে পানি প্রবেশ করেছে সে সকল ইউনিয়নে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন। ছোয়া। জি রিপন, ধন্যবাদ সেই খবর আমাদের জানানোর জন্য।